আজকে আমি ঝিঙে আর মুগ ডাল দিয়ে একটি অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য বাগানে এসেছি, কয়েকটা ঝিঙে আমি তুলে নেব। কয়েকটা ঝিঙে তুলে নিয়ে চলে এসেছি। এটাকে আমি ছোট ছোট করে কেটে নেব, খোসা ছাড়িয়ে। ঝিঙে আর মুগ ডালের এই রেসিপিটা এই গরমে যদি বানিয়ে খাওয়া যায় না, সত্যিই খুবই ভালো লাগে। আর কিছুই লাগবে না ভাতের সঙ্গে, এই রেসিপিটা দিয়েই কিন্তু এক থালা ভাত এমনি খাওয়া হয়ে যাবে। এখানে আমি একটা আলু, বড় সাইজের আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তেলে আমি ভেজে নেব। আমি যে তেলটা দিয়েছি এই তেলটাতেই কিন্তু পুরো তরকারিটা করব, আর কিছুই দেবো না। এই তেলটার মধ্যে আমি আলুটাকে ভেজে নেব। আলুটাকে আমি একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি হলুদ দিয়ে। আলুটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি ওই তেলের মধ্যে ঝিঙেটাকে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি কেটে রাখা ঝিঙেটাকে দিয়ে দিলাম। ঝিঙেটাকে কিন্তু আমি লবণ দেবো না, এমনি একটু হলুদ দিয়ে ভেজে নেব। লবণ দিলে কী হয়, ঝিঙে থেকে প্রচুর পরিমাণ জল বেরোয় আর ঝিঙেটা ঠিকঠাক করে ভাজা হয় না। লবণ না দিয়ে ভাজলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়। ঝিঙেটাকে একটু হলুদ দিয়ে আমি ভেজে নেব। এটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ঝিঙেটাকে তুলে নিয়েছি। তারপর যেটুকু তেল ছিল এই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দেব। দিয়ে দিলাম 5 ফোড়ন, আর আমি দিচ্ছি তেজপাতা, গোটা তেজপাতা। ডালে আমরা সাধারণত যে মশলাগুলো ব্যবহার করি আমি সেই মশলাটাই ব্যবহার করব, অন্য কিছু দেবো না এখানে। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। আমি যেহেতু নিরামিষ করছি মুগ ডাল দিয়ে, আপনারা চাইলে কিন্তু মুসুর ডাল দিয়েও বানাতে পারেন। মুসুর ডালের থেকে মুগ ডাল দিয়ে যদি এই রেসিপিটা বানানো যায় বেশি খেতে ভালো লাগে। আদা বাটাটা দিয়েছি, সেই জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলে কি হয়, আদার থেকে তেলটা ছিটকে গায়ে পড়ে না। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল। মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে জলটা ঝাড়িয়ে নিয়েছি। মুগ ডালটাকে আমি দিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। খুব বেশি ভাজলে কিন্তু আবার সেদ্ধ হতে অনেকটা সময় লেগে যায়। জাস্ট মুগ ডালের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আপনারা চাইলে এটাকে শুকনো খোলায়ও ভেজে নিতে পারেন, তারপরে ধুয়ে নিলেও চলবে। এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। ডালটা আমার কিছুটা ফুটে উঠেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলু আর ডাল একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। ঝিঙেটা কিন্তু ভাজতে ভাজতে আমার 50% সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, একদম ঘন ঘন করতে হবে। এবার আমি একটা জিনিস দিয়ে দিচ্ছি, এটা হলো আদা বাটা। আদা বাটা আমি কিছুটা প্রথমে দিয়েছি আর কিছুটা এই ফুটে দিলাম। ফুটে কিন্তু আদা বাটা দিলে খেতে দারুণ লাগে। যে কোনো নিরামিষ তরকারিতে এইভাবে আদা বাটা দেবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগছে। আমি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা ঝিঙেটাকেও দিয়ে দিলাম, কারণ আলু আর ডালটা আমার অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। এবার নামানোর আগে আমি দিয়ে দিয়েছি গরম মশলা বাটা। এবার গরম মশলাটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব, তারপরে এটাকে নামিয়ে নেব। এটা কিন্তু খুব পাতলা হবে না, ঘন হবে, আর কোনো সবজিটা ঘাঁটার দরকার নেই, এমনি গোটা গোটা থাকবে। তাহলে দেখতে খেতে দুটোই ভালো লাগবে। এটা আমার রান্না প্রায় হয়ে গেছে, এটাকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার এইরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করবেন, যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।